हे गाइस वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज के भोरবেলা কাজে গেছিলাম, এখন কাজতে বাড়ি আসলাম। এখন বাজে বিকাল 4টে আর বাইরে ওয়েদার দেখো, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে গুড়ি মানে দুপুরের দিকে নাকি বৃষ্টি হচ্ছিল। আর যেখানে কাজ করছিলাম ওখানে এক দুপুরে করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে নাকি ভালোই বৃষ্টি হচ্ছে দুপুরে, বৃষ্টি থামে গেছিলো। দিয়ে আবার এই যে নতুন করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, যে গুড়ি বৃষ্টি পড়ছে। আর মেয়ে দেখো ঘরে ওই যে ওর মার সাথে কোলা ছড়াচ্ছে, দেখো ওই যে খাড়ে উঠে গেছে, লাফালাফি করছে। হাঁসগুলো যে বৃষ্টিতে ভিজে সবাই যে উঠোন সব জল জমে গেছে, মানে ঘরের ছাঁচি দিয়ে দেখো এখানে ইটের মানে কী খরচা, আর ওটা দেখো ঘুরে বেড়াচ্ছে, ওটা কাদা খাচ্ছে, ওদের কাজই হচ্ছে এইসব কাদা খোঁচা আর জল মাখা হাঁসগুলোর। আর দুপুরে এখন খাওয়া দাওয়া হয়নি, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো বন্ধুরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো আগে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম, ঘুমাতে উঠলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। ঘুমাতে চোখ মুখে জল দিয়ে ফেলেছিলাম। আর মেয়ে দেখো এই দাঁড়িয়ে রয়েছে, ওর মার সাথে এখন সব ভাত খেতে যাবে। কারণ আজকে আমাদের বাজারে মানে বড় ঠাকুরের মন্দির আছে, ওখানে প্রত্যেকের পুজো হয়। এবছর পুজো হয়েছে, সবাইকে আমার সবাই পুজো দিয়েছে। আবার সবাই বাড়ি বাড়ি সব প্রসাদ দিচ্ছে, তাই খেতে যাচ্ছে। মেয়ে আর ওর মা মানে প্রসাদ খেতে যাচ্ছে, এই যে বাটি নিয়ে যাচ্ছে, এই যে প্রসাদ খেতে যাচ্ছে। আর আমি এখন যাবো বাজারে, বাজার করতে হবে। আজকে হচ্ছে হাটবার, বাজার করতে হবে। আর দিকে বড় ঠাকুরের পুজো হয়েছে বাজারে, দিকে ওখান থেকে একটু প্রসাদ খেয়ে আসবো আর বাজারটা করে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা এখন বাজারে যাবো বাজার করতে। তো বন্ধুরা বাজার করে বাড়ি চলে এসেছি, আর বাজার থেকে খাবার নিয়ে এসেছি মেয়ের জন্য। এই যে খাচ্ছি বসে, বাজারে ভুট্টা উঠেছিলো, তা ওর মানে আমি তার মার বলেছিলাম ফোন করে যে ভুট্টা খাবে কিনা, তার মা খাবে না, পাশ থেকে বলছি কি আমি খাবো। তাই ওর জন্য কচি থেকে ছোটো থেকে নিয়ে এসেছি, ও খাচ্ছে বসে ভুট্টা। আর মা যে ছোলা মটর মাখা খাচ্ছে। আর আমি আসার সময় ওর বাড়ি থেকে একটু প্রসাদ খেয়ে আসলাম। মা মানে বাবা ঠাকুর পুজো করেছিল, এখন করেছিল, তাই আসার সময় একটু বাড়িতে প্রসাদ খেয়ে আসলাম। আর মা মেয়ে তো পাড়া ঘুরে ঘুরে প্রসাদ খেয়ে এসছে, এসে এখন যে বসে ভুট্টা খাচ্ছে। ভুট্টা ভালো লাগছে খেতে? টেস্ট লাগছে না? আমার দিলে না তো একটু আজকে খাবার? না আমি খাবো না, আমি বলেছি তাই, আমি বলেছি তো বলছো তো দাও খাই। হেভি লাগছে তো, এখন বসে বসে খাও, নিচে বসে খাও, নিচে বসে খাও। নাম দেখাই নিয়েছি কচি দেখা, যাতে খেতে অসুবিধা না হয়। হেভি লাগছে না? তোমার ভুট্টা ভালো লাগে খেতে? তাই খাও। মার দিছো একটু? না খাইছে? মার দাওনি? দিছো? তাই খাও। ওটা আমার সোনা বাবু, তাই ওটা আমার সোনা বাবু, ওটা ছোট সোনা বাবু না, কার ভাই? এটা কার ভাই? তোমার দিদি আজ থেকে? তাই? হ্যাঁ কি ভাইকে ধরবো? তাই আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমি এটা এখানে শুয়ে রয়েছি, আর গণেশ ঠাকুর প্রথমে বলছি যে এটা আমার সোনা, কি সোনা বাবা না কি বললো? ও সোনা বাবা না সোনা বাবু, তারপরে যাই বলছি আমি সোনা বাবু বলছি না, ওটা হচ্ছে বলছে এটা একটা ভাই। তো কার ভাই এটা? এটা আমি তো ভাই, আমি ঠিক বলছি আমি ওর দিদি, আর আমি বাবা। আবার নিচে লেগেছে, যে আমার মার কাছে নিয়ে যাচ্ছে, আমার কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি সরাই দাও, ঠিক আছে। মার কাছে দিচ্ছে পুতুল, এবার কোলে নাও। কান্না করছে। কে কান্না করছে? চুপ করে গেছে আমার কোলে লাগবে। হ্যাঁ কোলে চুপ করে গেছে। তাই তোমার কোলে কান্না করছিল? হ্যাঁ তুমি কোলে নেওয়ার সময় চুপ করে গেছে? হ্যাঁ আমি শুনতে পেলাম না তো কখন কান্না করছিল। এখন আমার মার কোলে বসতে ও কান্না করে গেছে। কে ও কান্না মারছে? মার কাছে তো সে কান্না করে দিচ্ছে, তাই? হ্যাঁ তা তোমার কাছে সব কান্না থেমে গেছে? আমার কাছে আমার কাছে। তাই কোলে নাও, ঘুরে বেড়াবো একটু নিয়ে। তোমার কাছে যাবে তো মা ধরো। কার কাছে যাবে? মামি এখন একটু আমার একটু বাবুটা বন্ধুরা গণেশ ঠাকুরে ভাই বানিয়েছে, আর গণেশ ঠাকুরের বাবা, আর হচ্ছে গণেশ ঠাকুরের দিদি। বুঝতে পারছো তাহলে? সোনা বাবু। হ্যাঁ তাই এখানে খেলা করো।
আমার পড়ে যাবে ওরকম করে না, গণেশ ঠাকুর ওটা ওরকম করে। পড়ে যাবে বলে তাই জন্য আমি সোনাবাবু শুরু পেয়েছি। তাই সোনাবাবু পড়ে যাবে, তুমি শক্ত করে ধরেছো সোনাবাবু রে? হ্যাঁ, তাই ওরকম করতে নেই, সোনাবাবু পড়ে যাবে, হাতে হাতে লাগবে কিন্তু, ওরকম করতে নেই। ওই ওই ঠাকুর রাগ করবে কিন্তু, গণেশ ঠাকুর রাগ করবে কিন্তু, গণেশ ঠাকুর রাগ করবে, ওরকম করতে নেই। গণেশ ঠাকুর তো কোথায় বলতে পারে না। গণেশ ঠাকুর কথা বলতে পারে না, না এরকম এরকম না কাছে না কথাই বলবে না। কথা বলতে পারে, ওর তলায় মুখ আছে, দেখ আছে, মুখ আছে, আছে। গণেশ ঠাকুর কথা বলতে পারে। নেই মুখ, এই তো মুখ গণেশ ঠাকুর, এই যে না মুখ, এই যে তলায় মুখ গণেশ ঠাকুরের। শুনলে এই যে তো ওটা 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 নাক, ওটা ঠাকুরের। আমি আমার এটা আমার সোনাবাবু, আমি ওকে খুব তোমার শোনাবো ওরকম করলে শোনাবো, রাগ করবে তো শোনাবো, তখন তোমার সাথে খেলা করবে না, তখন কি করো তুমি? আমি সোনাবাবু ওপর উঠে দিয়েছে। ওপরটা তো শোনাবো, উঁচু কথা ধরেছে, তো শোনাবো, রাগ করবে, তখন তোমার শোনাবো, তোমার সাথে খেলা করবে না, তোমার সাথে কথাও বলবে না সোনা ঠাকুর। তো বন্ধুরা এখন রাত্রে 10টা বাজে, আমরা এখন রাত্রে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, সকাল সকাল কাজ দিতে হবে। আর দেখো ওদিকে ভাত বেড়া হয়ে গেছে, মেয়ে দেখো যে ফোন নিয়ে নিচে চলে গেছে, ও ফোন দেখছে, ভাত খাচ্ছে, আর মারা খাইয়ে দিচ্ছে। আর আমার ভাত হয়েছে, মানে ভাত বেড়া হয়ে গেছে, ভেন্ডি শুদ্ধ মাখাতে হবে, ভেন্ডি শুদ্ধ মাখিয়ে আজকে রাত্রে পেটটা ভালো লাগছে না গরমে, রাত্রে ভেন্ডি শুদ্ধ ভাত খাবো। আর এই যে মেয়ে দেখে বসে ভাত খেয়ে যাচ্ছে, যে ফোন দেখছে বদমাইশ, একটু আগে লাফালাফি করছিল, লাফালাফি করতে দেখানে ভাত পেয়ে গেছে। যারা বন্ধুরা এই ভিডিওটা শেষ করছি, এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন করে যাতে আমার ভিডিও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।